ওয়েলকাম ইউটিউব অটোমেশন 6 মান্থ জার্নি। সবাইকে স্বাগতম। যারা যারা কোর্সে এনরোল হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আরাফাত আছি আপনাদের সাথে। আপনারা যারা যারা এই কোর্সে এনরোল হয়েছেন আমি আশা করি আপনারা ইউটিউব সম্বন্ধে অনেকটাই জানেন। আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশে বসে বাংলা কন্টেন্ট বানিয়ে কি পরিমাণে ইনকাম করা সম্ভব। দ্যাটস ওয়াই আপনারা সবাই ইউটিউব অটোমেশন করতে যাচ্ছেন যে বাংলাদেশে বসে ইংলিশ কন্টেন্ট বানিয়ে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে আপনি হিউজ একটা অ্যামাউন্ট যাতে ইনকাম করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে ইউটিউব অটোমেশন নিয়ে তেমন একটা গাইডলাইন না থাকার কারণে আপনি সেটা পারতেছেন না। দ্যাটস ওয়াই আপনি আমার এই কোর্সে এনরোল হয়েছেন, কারণ আমি প্রথমবারের মতো শুরু করছি ইউটিউব অটোমেশন কোর্স, যেখানে আপনি ইউটিউব অটোমেশন কি থেকে শুরু করে ইউটিউব অটোমেশন করে আপনি কিভাবে মান্থলি 500 থেকে $700 ইনকাম করতে পারবেন অনায়াসে। ওকে, যেটা আমি এই কোর্সে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করছি এবং আমি দেখাইছি কিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে, খুব তাড়াতাড়ি ইউটিউব অটোমেশন করার মাধ্যমে। ইউটিউব অটোমেশন চ্যানেলগুলো কিভাবে র্যাঙ্ক করবেন সমস্ত কিছু এই কোর্সে এ টু জেড আমি দেখাইছি। এখন শুধুমাত্র আপনার কাজ হয়েছে এই কোর্সটা সম্পূর্ণভাবে কোনো রকম কোনো স্কিপ করা ছাড়া কমপ্লিট করা। অ্যাজ এ রেজাল্ট হিসেবে আপনার 6 মান্থ লেটার আপনি ভালো একটা ফলাফল কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনি আমার কথা মতো কাজ করেন। তো আপনার গোল থাকবে এই 6 মাসের ভিতরে যা কাজ আছে এই 6 মাস আপনাকে আপনার মাইন্ড আপনার স্থির রাখতে হবে যে আপনি শুধুমাত্র ইউটিউব নিয়েই পড়ে থাকবেন। আপনি অন্য কোনো স্কিল শেখার ট্রাই করবেন না। এর ভিতরে আমি সেটা বলে দিলাম আগে থেকে। আপনি বর্তমানে ইউটিউব অটোমেশন শিখতেছেন, এর ভিতরে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, এর ভিতরে আপনি যদি মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে কিন্তু আপনি আপনার যে মনোযোগটা থাকবে সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। সেহেতু আপনাকে অবশ্যই একটা নিজেকে কমিটমেন্টের মধ্যে রাখতে হবে যে আপনি 6 মান্থ আপনি অন্য কোনো কিছু করবেন না, জাস্ট আপনি ইউটিউব অটোমেশন কিভাবে কি করে ইনকাম করবেন এই রিলেটেড ভিডিও দেখবেন এবং আমার এই কোর্সটা কমপ্লিট করবেন। যা যা বলবো সেই কাজগুলো করা ট্রাই করবেন। আমি ইউটিউব অটোমেশন নিয়ে কিন্তু এই কোর্সে বিস্তারিত কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি। তো এখন আপনার কাজ হবে আপনি জাস্ট ক্যাচ করা। আপনি একবার না পারলে, দুইবার না পারলে আপনি 3বার ভিডিও দেখবেন। তারপর আপনার কাজ হবে প্রতিটা ভিডিওতে আমি কি বলি না বলি সমস্ত কথাগুলা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে ক্যাচ করতে হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই আশা করি কোর্সটা সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন এবং অ্যাজ এ রেজাল্ট হিসেবে ভালো একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল ইউটিউব অটোমেশন কি আমরা সবাই জানি, তারপর কোর্সের ধারা অনুযায়ী ইউটিউব অটোমেশন নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। সেটা হলো ইউটিউব অটোমেশনটা আসলে কি। ইউটিউব অটোমেশন বলতে আমরা যেটা বুঝি সেটা ইউটিউবের ভাষায় যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই, সেটা হলো ইউটিউব অটোমেশন হলো ডিজিটাল সামগ্রী তৈরির ক্ষেত্রে একটি প্রক্রিয়া যেখানে ইউটিউব চ্যানেলগুলির মালিক ব্যক্তি বা সংস্থা তাদের চ্যানেলগুলি পরিচালনা এবং বিকাশের জন্য স্বয়ংক্রিয় সরঞ্জাম এবং পদ্ধতিগুলো ব্যবহার করে। এই প্রক্রিয়াকে প্রায়শ একটি অনলাইন ব্যবসায়িক মডেল হিসেবে উল্লেখ্য। এখন কথা হচ্ছে এখানে কি লেখছি, কি পড়ছি, কি দেখাইছি এগুলো আপনার কানে নেওয়ার কোনো বা চোখে নেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে ওরা বইয়ের ভাষা বা ইউটিউবের ভাষায় বলছে। এখন আপনি কান খাড়া করে খরগোশের মতো জাস্ট আমার কথাগুলো শোনেন যে আমি কি বলি। ইউটিউব অটোমেশন বলতে এখানে ওরা অনেক বড় একটা ব্যাখ্যা দিয়েছে। আমি যদি সহজভাবে আপনাদেরকে বাংলাভাবে বুঝাইতে যাই, সেটা হলো ইউটিউবটা আসলে কি। ইউটিউবটা হলো একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং অটোমেশনটা আসলে কি, অটোমেশনটা বলতে অটোমেটিক একটা পদ্ধতি বোঝায়। এখন এটাকে যদি আমরা কম্বাইন করে বলতে যাই তাহলে দেখা যায় যে অটোমেটিক ভিডিও শেয়ারিং একটা সিস্টেম। ওকে, তো ইউটিউব অটোমেশনকে আমরা কি বলতে পারি? অটোমেটিক ভিডিও শেয়ারিং সিস্টেম। ওকে, এখন অটোমেটিক কিভাবে একটা ভিডিও তৈরি হয় এজন্য আপনাকে বুঝতে হবে যে একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে ব্যাক এন্ডে কি কি কাজ করে। একটা ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হয়? একটা আইডিয়া জেনারেট করতে হয়, দেন আইডিয়াটারে স্ক্রিপ্টে কনভার্ট করতে হয়, দেন স্ক্রিপ্টারে ভয়েস ওভার করতে হয়, দেন আপনার ভিডিওটা যে রিলেভেন্ট সেই রিলেভেন্ট কিন্তু কিছু ভিডিও ফুটেজ আপনার কালেক্ট করতে হয়, দেন ভিডিও ফুটেজ এবং অডিও কম্বাইন করে ভিডিওটাকে প্রফেশনাল ভাবে এডিটিং করতে হয়। অ্যাট লাস্ট আপনার ভিডিওর জন্য সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করতে হয়। তারপরেই আপনার ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। এখানে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা পর্যন্ত কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়েছে। এখন এই কাজগুলো আপনি না করে আপনি যদি কোনো মানুষ দিয়ে করান বা রোবট দিয়ে করান, এটাই মূলত ইউটিউব অটোমেশন। ওকে, দেখেন এখন এখানে মানুষ দিয়ে ইউটিউব অটোমেশনটা মূলত দুইভাবে করা যায়। একটা হলো এআই এর মাধ্যমে, একটা হলো মানুষের মাধ্যমে। এখন এআই এর মাধ্যমে করাইলে আপনার কস্ট অনেক কমে যাবে এবং যদি আপনি মানুষের মাধ্যমে করাইতে চান তাহলে আপনার কস্ট অনেক বেড়ে যাবে। আপনি ফাইবার এবং আপওয়ার্কে দেখবেন যে এখানে একটা বায়ার বা মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেলের ওনার বা আপনি একটা ফেসলেস ইউটিউব চ্যানেল আপনার আছে। এখন এই চ্যানেলের জন্য আপনার ভিডিও তৈরি করা দরকার, বাট আপনার হাতে অত সময় নাই, কিন্তু আপনি জানেন যে আপনি কোন টপিকে ভিডিও তৈরি করতে চান। আপনি কি করবেন? শুধুমাত্র আইডিয়াটা, যেমন মনে করেন আমি একটা ভিডিও তৈরি করতে যাই যে কিভাবে ইউটিউব অটোমেশন করা যায়।
এই টপিকে একটা ভিডিও আমি চাই। এখন আমি কি করব, আমি ফাইবার এবং আপওয়ার্কে গিয়ে কোনো ফ্রিল্যান্সার হায়ার করব, যে ওরে আমি জাস্ট বলবো যে আমি একটা ভিডিও তৈরি করতে চাই এই টপিকের উপরে, যে কিভাবে ইউটিউব অটোমেশন করা যায় বা ইউটিউব অটোমেশন করে কত টাকা ইনকাম করা সম্ভব। এটা শুধুমাত্র একটা ভিডিওর আইডিয়া। তো এই আইডিয়াটা যদি আমি ওরে দিয়ে দিই, ও কি করবে, ওই আইডিয়ার আন্ডারে ও আমার জন্য স্ক্রিপ্ট রেডি করবে, ভয়েস ওভার করবে, ভিডিও ফুটেজ কালেক্ট করবে, ভিডিও এডিটিং করবে, থাম্বনেল ডিজাইন করবে, আমার ইউটিউব চ্যানেলে আপলোড পর্যন্ত ও করে দিবে। এটাই হলো মূলত ইউটিউব অটোমেশন। এখন ভাই আমরা এখানে ইউটিউব অটোমেশন শুরু করছি, সবাই আমার এখানে গরিব, কোর্স কিনতে আমাদের পুরো লাল সুতো বাইরে গেছে। ওকে, তো এখন এখানে আমরা সবাই গরিব। তো এখন আমাদের এত পরিমাণ ইনভেস্ট করার সময় কিন্তু বাট টাকা কিন্তু আমাদের হাতে নাই। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা নিজেরা কষ্ট করব, নিজেরা এআই ইউজ করে একেবারে প্রফেশনাল ভাবে আমরা নিজেরা ইউটিউব অটোমেশন শুরু করব। যখন আমরা নিজেরা কষ্ট করে ইউটিউব থেকে ইনকাম করা শুরু করব, সেখান থেকে আমরা যখন একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করব, তখনই আমরা এটাকে স্কেল করার জন্য আমরা হিউম্যান কাজে লাগাবো। ওকে, তো এখন কথা হচ্ছে এআই এর মাধ্যমে আমরা ইউটিউব অটোমেশন করব। এবং ইউটিউব অটোমেশনটা কি, আশা করি আপনারা বুঝতে পারছেন, যে আপনি শুধুমাত্র ভিডিওর আইডিয়া দিবেন, দেন আইডিয়া থেকে একটা কমপ্লিট ভিডিও এআই এর সাহায্যে আমরা রেডি করে ইউটিউবে আপলোড করব। তো এটাই মূলত ইউটিউব অটোমেশন। অর্থাৎ আপনি শুধুমাত্র একটা ভিডিও তৈরি করার জন্য আইডিয়া দিবেন, আপনার আর কোনো কাজ নেই। ওকে, এটাই হলো ইউটিউব অটোমেশন। তো এখন এখানে যদি ইউটিউব অটোমেশন নিয়ে আরো যদি কারো কোনো কনফিউশন থাকে, আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, তো আমি আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট স্টেপ, ইউটিউব অটোমেশন করে কত টাকা ইনকাম করা সম্ভব। দেখেন ভাই, ইউটিউব অটোমেশন করে কিন্তু একেবারে আপনি লিমিটলেস ইনকাম করতে পারবেন। ওখানে ইউটিউব অটোমেশনের একটা সংজ্ঞা আমি দিয়েছি কিন্তু। তো এখন এখানে হচ্ছে আর একটা সংজ্ঞা চলে আসবে ইউটিউব অটোমেশনে, সেটা আস্তে ধীরে বর্তমানে বাংলাদেশে যতটা প্রচলিত আছে ইউটিউব অটোমেশন সম্বন্ধে সংজ্ঞা, সেটা হচ্ছে ইউটিউব অটোমেশন বলতে অনেকে বুঝে যে বাংলাদেশে বসে ইংলিশ কন্টেন্ট তৈরি করে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ইনকাম করাটাই মূলত ইউটিউব অটোমেশন। বিষয়টা এমন না, ইউটিউব অটোমেশন আগেই বললাম, সেটা আসলে এমন না। বিষয়টা হলো এমন যে আপনি একটা ভিডিও তৈরি করতে চান আপনার ইউটিউব চ্যানেলের জন্য, এখানে আপনি শুধুমাত্র একটা আইডিয়া দিলেন, আপনার আইডিয়া অনুযায়ী রোবট অথবা মানুষ সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিল, এটাই মূলত ইউটিউব অটোমেশন। কিন্তু বাংলাদেশের মানুষ যেটা বোঝে সেটা হলো যে বাংলাদেশে কিছু লোক আছে, কিছু ইউটিউবার আছে, তারা একটা জিনিস প্রচার করছে, সেটা হলো যে বাংলাদেশে বসে ইংলিশ কন্টেন্ট বানিয়ে ইউএস অডিয়েন্স টার্গেট করে বেশি বেশি ইনকাম করা আপনি ইউটিউব অটোমেশন বলে। বিষয়টা এমন না, আপনি বাংলা কন্টেন্ট বানিয়ে বাংলাদেশে বসেও কিন্তু ইউটিউব অটোমেশন করতে পারেন। তো এখন আমরা ইউটিউব অটোমেশনটা যেহেতু করব, আমরা যদি ইংলিশ কন্টেন্ট বানাই, এখানে হলো কন্টেন্টের খেলা। আমি যদি ইংলিশ কন্টেন্ট বানাই, ইংলিশ কন্টেন্ট বানিয়ে আমি যদি ইউটিউবে আপলোড করতে পারি, তাহলে কিন্তু ইংলিশ ইংলিশ হলো একটা কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি সকল দেশের অডিয়েন্স আপনি পাবেন। আপনি যদি স্পেসিফিক ভাবে বাংলা কন্টেন্ট বানান, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু বাংলাদেশি আর ইন্ডিয়ান কিছু কলকাতার লোকজন আপনার অডিয়েন্স। কিন্তু আপনি যদি ইংলিশ কন্টেন্ট বানান, এক্ষেত্রে কিন্তু পুরো বিশ্ব আপনার অডিয়েন্স। তো এখন দেখা গেল ইংলিশ কন্টেন্ট যদি আমরা বানাই, তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ যে ভিউজটা আসবে সেটা হলো প্রিমিয়াম কান্ট্রি থেকে, যেমন ইউএসএ, কানাডা, সিঙ্গাপুর থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। এখন ওই দেশ থেকে যদি আমরা 1000 ভিউজ পাই বা 1 লাখ ভিউজ পাই, 1000 ভিউজের বিনিময়ে আমরা মিনিমাম $5 পাবো। আর বাংলাদেশ থেকে যদি বাংলা কন্টেন্ট আপনাদেরকে দেখাই, সেটা হলো 1000 ভিউজ আসলে আমরা পাই সেখানে $30, সরি 30 সেন্ট, 40 সেন্ট, এমনকি 60 সেন্ট। $1 বেশি কিন্তু বাংলা কন্টেন্টে 1000 ভিউজের বিনিময়ে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা ইউটিউব অটোমেশন যেহেতু করতেছি, আমরা ইংলিশ কন্টেন্ট তৈরি করব। ইংলিশ কন্টেন্ট তৈরি করার মাধ্যমে যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, আমরা তখন মাত্র 1000 ভিউজের বিনিময়ে $5 প্লাস, অর্থাৎ $7, $8, $10 পর্যন্ত আমরা ইনকাম করতে পারবো। তো এখন এখানে দেখা যায় যে বাংলাদেশ থেকে বাংলা কন্টেন্ট বানিয়ে ইউটিউব থেকে একটা পেমেন্ট হাতে পেতে প্রায় 3 থেকে 4 লাখ ভিউজ লাগে। ওকে, 3 থেকে 4 লাখ ভিউজ লাগে। সেক্ষেত্রে আপনি ইংলিশ কন্টেন্ট বানিয়ে যদি আপনি একটা চ্যানেল দাঁড় করাতে পারেন, তাহলে আপনার একটা পেমেন্ট হাতে পেতে মাত্র 20,000 ভিউজই যথেষ্ট, যেটা আপনি অনায়াসে কয়েকটা ভিডিও বানিয়ে কিন্তু আপনি করতে পারবেন। এজন্য প্রথমে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, যে গাইডলাইনগুলো আমরা পরবর্তীতে দিব। তো এখন আরেকটা বিষয় আপনাকে জানতে হবে যে ইউটিউব থেকে ইনকামটা আসলে কিভাবে আমাদের হাতে আসে। এখন কথা হচ্ছে, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে টাকাটা দিবে, সেটাকে ইউটিউব নিজের পকেট থেকে দিবে? অবশ্যই না। ইউটিউবে মূলত অনেক অ্যাডভার্টাইজার রয়েছে, অনেক কোম্পানি আছে যারা ইউটিউবের কাছে আসে, এসে তাদের প্রোডাক্ট বা তাদের বিভিন্ন ধরনের যে সাইট থাকে সেগুলো প্রমোট করানোর জন্য আসে, এবং তার বিনিময়ে তারা ইউটিউবকে একটা টাকা দিয়ে থাকে। এখন ইউটিউব তাদের সাথে যে লেনদেনটা করে, সেটা মূলত সিপিএম এর ভিত্তিতে করে, অর্থাৎ কস্ট পার মিলা।
মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা ইউটিউব কি করছে 1000 মানুষের সামনে দেখাবে, এর বিনিময়ে আপনাকে একটা চার্জ দিতে হবে, যেটাই মূলত সিপিএম হিসেবে গণ্য করা হয়। এখন এখানে ইউটিউব এবং অ্যাডভার্টাইজারের মধ্যে যে লেনদেনটা হয় এটা হয় সিপিএম এর মাধ্যমে, এবং ইউটিউবের কাছে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যে লেনদেনটা হয় এটা মূলত হয় আরপিএম এর ক্ষেত্রে। এখন এখানে সিপিএম এবং আরপিএমটা কিভাবে ভাগাভাগি হয় সেটা একটু বলি। মনে করেন ইউটিউব কোনো অ্যাডভার্টাইজারের কাছ থেকে 100 টাকা নিছে তার পুরো 1000 মানুষকে অ্যাডটা দেখানোর জন্য। এখন 100 টাকার মধ্যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরকে দিবে 55%, অর্থাৎ 100 টাকার 55 টাকা দিবে কন্টেন্ট ক্রিয়েটরকে, আর 45% রাখবে ইউটিউব, আর কি 45 টাকা রাখবে ইউটিউব। বিষয়টা কিন্তু এমন হয় না, বিষয়টা হয় পুরোটাই উল্টা, ইউটিউব বেশি রাখে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কম দিয়ে থাকে। ওকে, যাই হোক, এ বিষয়ে আমরা যখন একটা চ্যানেল মনিটাইজ করব তখন সরাসরি আমরা দেখব। যাই হোক, এখন আপনি যদি ইউএসএ থেকে 1000 ভিউজ পান, আপনি $5 পাইলেন। আপনি যদি মান্থলি সেখান থেকে আপনি 1 লাখ ভিউজ পান, দেখা যায় আপনি $500 অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, নেক্সট, ইউটিউব অটোমেশন করতে কি কি লাগবে ভাই? ইউটিউব অটোমেশন করতে এই যে 3টা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট হলো কম্পিউটার উইথ ইন্টারনেট, দেন মিডিয়াম ইংলিশ স্কিল অ্যান্ড লং টার্ম গোল। এখন এখানে কথা হচ্ছে যে এখন যে কম্পিউটার ছাড়া কি এখানে মোবাইল দিয়ে কি ইউটিউব অটোমেশন করা যাবে না? ভাই আপনি মোটেও করতে পারবেন না। আপনি যে জিনিসটা দিয়ে কাজ করবেন সেই জিনিসটাই যদি আপনার না থাকে, তাহলে আপনি কিভাবে আপনি ইউটিউবে অটোমেশন করবেন? অনেকে বলে যে মোবাইল দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করুন, মোবাইল দিয়ে 50,000 টাকা 7 দিনে। ভাই এগুলা জাস্ট চাপাবাজি আর বাউতাবাজি, যেটা সেটা। ওকে, মোবাইল দিয়ে কখনোই ভালো কিছু করা সম্ভব না। এখন অনেকে আমার বিপক্ষে যাইতে পারেন, গেলে কোনো অসুবিধা নাই, কারণ আমি নিজে অনেক ট্রাই করছি একটা সময় মোবাইল দিয়ে ভালো কিছু করার, আমি পারি নাই। তো পার্সোনালি আমি অনেকের সাথে কথা বলছি যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে কখনোই কোনো কাজ করতে পারবেন না। আপনি ইউটিউব অটোমেশন করতে হলে আমার ক্ষেত্রে আমার যারা স্টুডেন্ট আছেন অবশ্যই তাদের একটা কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে উইথ ইন্টারনেট। ওকে, এরপর নেক্সট যে প্রশ্ন সেটা হলো মিডিয়াম ইংলিশ স্কিল। এখন এখন আমি যদি আমার এই কোর্সটা কেনার জন্য ইংলিশ স্কিল নাই, কিছু নাই, আমি যদি বলি যে একেবারে আপনি ইংলিশ স্যার, আপনার স্কুলের চৌকাঠও ডিঙ্গেল লাগবে না, আপনি এই কোর্সটা করতে পারবেন। এখন এটা জাস্ট আমার আপনাদের সাথে একটা 2 নম্বরই করা হয়ে যাবে। আপনি যদি ইংলিশ মোটেও না বুঝেন তাহলে আপনি ইউটিউব অটোমেশন করতে পারবেন না। কারণ আমি একটা ইংলিশ স্ক্রিপ্ট লিখতেছি, এই স্ক্রিপ্টে আমি কি লিখতেছি না লিখতেছি আমি এর অর্থ কিছুই বুঝতেছি না, তাহলে আমি কিভাবে একটা ভিডিও তৈরি করব? আমি চ্যাট জিপিটি আমার একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, হ্যাঁ ভালো কথা, কিন্তু চ্যাট জিপিটিতে সম্পূর্ণভাবে হিউম্যান রিডেবল বা হিউম্যান লিসেনেবল লিখে দিছে, এটা আমি কিভাবে বুঝবো? অবশ্যই আমাকে স্ক্রিপ্টটা ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, এটা তো আমার বোঝার জ্ঞান থাকতে হবে। কিছু কিছু ইংলিশের অর্থ তো আপনাকে বুঝতে হবে, যে এখানে এই লাইনটা কেন হইলো, এটা তো হওয়া উচিত ছিল না, তো এইটা মানুষ শুনলে কি বলবে? দেখেন, আমরা যখন একটা ভিডিও বানাই, আমরা ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক কথা 2বার বলে ফেলি, অনেক কথা 3বার বলে ফেলি, আমাদের কিন্তু ওই ভিডিওটা কেটে দিতে হয়। কিন্তু আমি যদি কেটে না দিয়ে ওইভাবে আমি যদি ইউটিউবে আপলোড করতে থাকি, দর্শক কিন্তু আমার পুরা কি গালাগালি করবে, বেটা তুই কি করতেছো। ওকে, তো ঠিক সেম ভাবে ইংলিশ যখন আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, দেখবেন এক কথা 2বার 3বার চলে আসতেছে, বা আপনার ওই জিনিসটা এমন ভাবে লেখা যে ওই ওয়ার্ডের কোনো অর্থ নাই বা ওই সেন্টেন্সের কোনো অর্থ এর সাথে যায় না, তখন কিন্তু আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন, আপনার অডিয়েন্স কিন্তু চলে যাবে। তো অবশ্যই আপনাকে মিডিয়াম ইংলিশ স্কিল লাগবে। এরপর হলো লং টাইম গোল, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি এখানে রাখতাম না, রাখছি অনেকটা রিজনের কারণে। কারণ দেখতেছি বর্তমান সময়ে ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাড চলতেছে, বিশেষ করে 2-3টা কোম্পানি আছে অ্যাড চালাইতেছে, যে তারা নাকি 1 মাসে 27 লাখ টাকা ইনকাম করছে ইউটিউব অটোমেশন করে। ওকে, ইউটিউব অটোমেশন করে সে 1 মাসে 27 লাখ টাকা ইনকাম করছে। তো এখন আমার কথা হচ্ছে, তাহলে তুই কেন কোর্স বিক্রি করতেছো মাত্র 1000 টাকায়, তাও 15টা ভিডিও? তুই কেন বিক্রি করতেছো? তোর যদি 27 লাখ টাকা ইনকাম থাকে, মানে আমি আপনাকে বলতেছি আমার কিন্তু অত ইনকাম নাই, আমি জাস্ট পুরো পার মান্থলি ইনশাল্লাহ যেটা আসে লাখের কাছাকাছি আসে, আমি যে 27 লাখ 28 লাখ এভাবে কিন্তু আমার আসে না। ওকে, তো আমি চাপাবাজি কইরা যদি আমি আমার কোর্স সেল করি, তাহলে এখানে অন্তপক্ষে যারা চালাক স্টুডেন্ট আছেন তারা কখনোই ওই ধরনের কোর্স এনরোল করে না। ওকে, যে তুই 27 লাখ টাকা ইনকাম করলে তোর তো দরকার হয় না এই যে মার্কেটিং করার, তাও আবার তুই সামনে আসতেছ না, কিছু আসতেছ না, তোর চ্যানেলের কোনো আইডেন্টিফাই নাই, কিছু নাই, তুই কিভাবে কি করতেছো? তো এই ধরনের কোর্সে যারা এনরোল হয় তারা একেবারে বোকা ছাড়া আর কিছুই না। ওকে, আর তারা বলে যে 1 মাসে বা 2 মাসে তারা ইনকাম গ্যারান্টি দিচ্ছে, 100% আপনি ইনকাম করতে পারবেন। এমন কোন বাপের বেটা নাই যে 100% গ্যারান্টি দেবে যে ইউটিউবে এসে সে 100% ইনকাম করতে পারবে। ওকে, আমি নিজে 18 সালে মায়াজালের কোর্স করছি, সেখানেও বলা আছে আপনি আমাদের কথা মতো কাজ করবেন, যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। 100% ইনকাম কখনো কেউ বলে না, আর যারাই বলে তারাই হলো প্রতারক।
এটা মাথায় রাখবেন। কারণ ইউটিউবটা সবার জন্য না। আপনার ধৈর্য আছে, আপনি ইউটিউব থেকে সাকসেস পাবেন। আপনার ধৈর্য নাই, আপনি কখনো ইউটিউবে সাকসেস পাবেন না। আমি আমার এই চ্যানেলটা, ইউটিউব অটোমেশন বাংলা যে চ্যানেলটা, আমি 45 দিনে মনিটাইজ করেছি এবং 45 দিনে আমার $10 ইনকাম হয়েছে। আমি ভাই আমার 18 সাল থেকে এক্সপিরিয়েন্স, আমি নিজে পারিনি 1 মাসে ইনকাম করতে। সেখান থেকে আমি যদি বলি নতুন একজন মানুষ আইসা মাত্র 1 মাসে 2 মাসে ইনকাম করতে পারবে, এটা জাস্ট একটা হাস্যকর একটা বিষয়, একটা চাপাবাজি, আর কিছুই না। ওকে, আমার এক্সপিরিয়েন্স 18 সাল থেকে 24 সাল পর্যন্ত, তাই আমার 45 দিন সময় লাগছে। নতুন একটা মানুষ আসবে, ও জানে না ইউটিউবের অ্যালগোরিদম, ও জানে না কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, ও জানে না কিভাবে ভিডিও আপলোড করতে হবে, ও জানে না যে ইউটিউব কখন প্রমোট করে বা ইউটিউবের সিস্টেমটা কি, ও কিভাবে 1 মাসে ইনকাম করবে, আমারে বুঝান। ওকে, যাই হোক, সমস্যা নাই। আপনি এই যে কোর্সটা আছে, কোর্সটা শেষ করেন। আপনার টার্গেট অবশ্যই 6 মাস রাখতে হবে। 6 মাস না, আপনি যদি 6 মাসের টার্গেট নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনি অনেক আগে তাড়াতাড়ি বা দেখার দিলে 3 মাস 4 মাসের ভিতরে একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। অবশ্যই আপনার টার্গেট বড় রাখতে হবে। দেখা গেল যে আপনি এ প্লাসের টার্গেট রাখলেন, আপনি এ প্লাস না পাইলেও কিন্তু আপনি এখানে এ গ্রেড পাবেন, এমন একটা সিস্টেম আছে। এইটা মন মাইন্ড বড় রাখবেন, সবসময় লং টাইম টার্গেট রাখবেন। যে কোনো কাজই আপনি করেন না কেন, লং টাইম টার্গেট রাখবেন, ইনশাল্লাহ আপনি সেখান থেকে ভালো কিছু পাবেন। নেক্সট, ইউটিউব অটোমেশন করার জন্য কি কি টুলস লাগবে, এখানে আমি 7 টুলস লিখছি। আর একটা টুলস আছে যেটা আমি পার্সোনালি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে ইউটিউব অটোমেশন করার জন্য কি কি টুলস লাগবে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে চ্যাট জিপিটি, তারপরে 11 ল্যাবস, তারপরে ফ্রিপিক, তারপরে ক্যাপকাট, দেন ক্যানভা এবং ভিডিআইকিউ। তো যারা যারা লাইভ কোর্সে জয়েন হবে তাদেরকে এই টুলস গুলো আমি প্রিমিয়ামটা দেওয়ার চেষ্টা করব। আর এটা হলো প্রি রেকর্ডেড কোর্স, দ্যাটস ওয়াই এটার প্রাইসও কম। এবং এই যে টুলস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক কস্টলি। আমি যদি এইগুলো আমি দিয়ে দিই তাহলে আমার নিজেরই কিছু থাকবে না। ওকে, তো ফার্স্ট অফ অল চ্যাট জিপিটি। এখন এখানে চ্যাট জিপিটি একটা ফ্রি আছে, কিন্তু ফ্রিটা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি প্লাসটা ইউজ করতে পারেন, প্রিমিয়ামটা ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য বেটার। দেন 11 ল্যাবস আপনি ফ্রিটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। 11 ল্যাবস প্রিমিয়াম নেওয়ার দরকার নেই, কারণ 11 ল্যাবসে আপনি প্রচুর পরিমাণে টেম্পমেল ইউজ করে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, অডিও জেনারেট করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে ফ্রিপিক। অবশ্যই আপনার ফ্রিপিকের সাবস্ক্রিপশন কিনতে হবে হবে হবে। ফ্রিপিকের সাবস্ক্রিপশন না কিনে আপনি যদি ইউটিউব অটোমেশন করেন, তাহলে আপনার কন্টেন্টে আজও কাল হোক রিইউজড কন্টেন্ট চলে আসবে। ওকে, এজন্য অবশ্যই আপনাকে ফ্রিপিকের সাবস্ক্রিপশন কিনতে হবে। শুধু ফ্রিপিক না, আপনি চাইলে অ্যাডোবি স্টক কিনতে পারেন, স্টোরি ব্লক কিনতে পারেন, তারপর বিভিন্ন ধরনের শাটা স্টক আছে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে আপনি সাবস্ক্রিপশন কিনে নেবেন, কারণ আপনি আপনার ভিডিওতে যে ধরনের টপিক বা যে ধরনের কন্টেন্ট তৈরি করবেন, ওই কন্টেন্ট রিলেভেন্ট যে ভিডিও ফুটেজগুলো আপনার দরকার হবে, সেগুলো আপনি যদি প্রিমিয়াম না ইউজ করে ফ্রি ইউজ করেন, আজ হোক কাল হোক দেখা যাবে আপনার ভিডিওতে একটা রিউজ কন্টেন্ট চলে আসলো, আপনার মনিটাইজেশন চলে গেল, তখন বিপদে পড়বেন। ওকে, এজন্য সবকিছু প্রিমিয়াম ইউজ করবেন, আপনি নিজে সেফ থাকবেন। দেন ক্যাপকাট, এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন পিসিতে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ক্যানভা, এটা প্রিমিয়াম যেটা আছে, এটা আমি সবাইকে পুরোটা দিয়ে দেবো, সমস্যা নাই। ভিডিআইকিউ, এখন এই ভিডিআইকিউ মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিআইকিউ আপনি ফ্রিটাও ইউজ করতে পারেন, প্রিমিয়ামটাও ইউজ করতে পারেন। তবে আপনি যদি খুব তাড়াতাড়ি ইউটিউব অটোমেশন নিয়ে র্যাঙ্ক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়ামটা ইউজ করতে হবে, কারণ ভিডিআইকিউর মাধ্যমে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। এখন এখানে একটা আপনাদের গোপন সিক্রেট বলি, সেটা হলো যে আপনারা দেখবেন যে অনেকে বলে এসইও করে আমি টপ পজিশনে র্যাঙ্ক করছি। ওকে, কিভাবে র্যাঙ্ক করে, এসইও করে র্যাঙ্ক করে, এটা কিছুটা সত্যি হলো, কিছুটা চাপাবাজি আছে। সেটা আপনি আপনাদেরকে যদি একটু বুঝাই, দেখেন কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে। এখন আপনি 2024 সালে এসে যদি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফার্স্ট পজিশনে যেতে চান, তাহলে সেটা আপনি কোনোদিনও পারবেন না, কারণ এখানে অনেক বড় বড় খেরি কিন্তু এসইও করে অলরেডি সামনে বসে আছে, কারণ তারা ভিডিও আগে তৈরি করছে, আগে এসইও করছে, সমস্ত কিছু। এখন মনে করেন আপনি নতুন নতুন এসইও শিখছেন, আপনি নিজের অনেক বড় এসইও এক্সপার্ট দাবি করতেছেন, কিন্তু ভাই যারা ওই ভিডিওগুলো আপলোড করছে তারা কি এসইও মোটেও করে নাই, তারা কি এসইও জানে না? তারা তো ভাই আপনার চাইতেও লিজেন্ড। ওকে, তো এখন আপনাকে ট্রাই করতে হবে, যখন আপনি ভিডিও তৈরি করবেন, আপনার টপিকটা আগে আপনার রিসার্চ করতে হবে, বা আপনি কোন টপিকে ভিডিও বানাবেন সেই কিওয়ার্ডটা আগে রিসার্চ করতে হবে যে এই টপিকে ভিডিও ইউটিউবে আছে কিনা। আর এজন্য অবশ্যই আপনাকে ভিডিআইকিউর হেল্প নিতে হবে যে এই ধরনের টপিকে র্যাঙ্ক করা যাবে কিনা, এটা কিওয়ার্ড রিসার্চের ভিতর পড়ে, যেটা আমরা আস্তে ধীরে নেক্সট জানবো। ওকে, তো কখনোই আপনি এমন একটা কিওয়ার্ড বাছাই করবেন না যেটা নিয়ে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে। আপনার ইউটিউব আসলে কি, ইউটিউবটা আসলে ক্রিয়েটিভিটি প্রকাশ করার একটা জায়গা, যেখানে আপনি যত নতুন কন্টেন্ট দিতে পারবেন আপনার ভিডিও তত পরিমাণে ভাইরাল হবে, তত পরিমাণে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। এখন একটা কন্টেন্ট ইউটিউবে একজনে বানাই রাখছে 2 বছর আগে, 3 বছর আগে, এখন আপনি যদি সেম কন্টেন্টটাই বানান, তাহলে কিন্তু ইউটিউবের কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা নাই বা কোনো দামই আপনার নাই।
ওকে, তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক ইউনিক জিনিস বানাইতে হবে বা ইউনিক ইউনিক ভিডিও বানাইতে হবে, যে জন্য আমাদেরকে ভিডিও কিউ হেল্প করবে। আর ভিডিও কিউ প্রো যদি আমরা ইউজ না করি বা ভিডিও কিউ প্রিমিয়ামটা যদি ইউজ না করি, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। নেক্সট স্লাইড, 6 মান্থ গোল। এখানে আমি আপনাদেরকে 6 মাস আপনারা কিভাবে কাজ করবেন সেটা এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। এখানে অনেকটা আপনাদের দেখে ভয় পাওয়ার একটা কথা আছে, কিন্তু ভয় পাইলে হবে না। আপনারা যখন ভিডিও তৈরি করবেন তখন দেখবেন যে ভিডিও তৈরি করা কত সহজ। ফার্স্ট মান্থে আপনাদের কাজ হলো একটা নিশ সিলেকশন করা, দেন একটা চ্যানেল তৈরি করা এবং চ্যানেলটায় 15টা ভিডিও আপলোড করা। এটা হলো আপনাদের ফার্স্ট মান্থ গোল, যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট মান্থে আপনাদের কি গোল? একটা নিশ সিলেক্ট করতে হবে, দেন একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, দেন 15টা ভিডিও আপলোড করতে হবে ফার্স্ট মান্থে। সেকেন্ড মাসে আপনাদের করতে হবে 30টা ভিডিও আপলোড করতে হবে, সাথে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের থাম্বনেল ডিজাইন শিখতে হবে। থার্ড মান্থে আপনাদেরকে 30টা ভিডিও আপলোড করতে হবে, অ্যাডভান্স এডিটিং শিখতে হবে। ফোর্থ মান্থে আপনাদেরকে 15টা ভিডিও তৈরি করতে হবে, অ্যান্ড 5 মান্থে আপনাদেরকে 12টা ভিডিও তৈরি করতে হবে। অ্যাট লাস্ট 6 মান্থ থেকে যতদিন আপনার চ্যানেল ইউটিউবে আছে ততদিন পর্যন্ত আপনাকে পার মান্থ 10টা করে ভিডিও দিতে হবে ইনশাল্লাহ, এবং সেখান থেকে আমরা আর্ন করবো। ওকে, তো এখন কথা হচ্ছে, এই 6 মাস আপনি কাজ করবেন, 6 মাস কি আমি আপনাকে পর্যবেক্ষণে রাখবো? এই 6 মাসে কি আপনার কাজ শিখতে লাগবে? না, বিষয়টা এমন না। আপনার কমপ্লিট পুরো কাজ শিখতে সময় লাগবে 1.5 থেকে 2 মাস। এই 1.5 থেকে 2 মাস আমি আপনাকে সম্পূর্ণভাবে গাইড করব, এবং 3 থেকে 6 মাস আপনি নিজে কাজ করবেন। আপনি কোথাও কোনো প্রবলেম পাইলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করব। তবে আপনার সমস্ত প্রসেসগুলো শিখতে আপনার সময় লাগবে 1 থেকে 2 মাস। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে নেক্সট স্লাইড, হোয়াট ইজ নিশ। নিশ আশা করি সবাই বুঝেন। নির্দিষ্ট একটা টপিক নিয়ে আপনাকে আগাতে হবে বা আপনাকে কাজ করতে হবে। মনে করেন আপনি যে বিষয়টা ভালো পারেন, আপনাকে সেই বিষয়, একটা বিষয় আপনাকে স্থির থাকতে হবে। মনে করেন আপনি এক বিষয়ে এক্সপার্ট আছেন, যে কিভাবে আপনি হেলথ রিলেটেড বিষয়ে আপনি এক্সপার্ট আছেন, যে স্বাস্থ্য সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন শুনেন, আপনাকে ওই স্বাস্থ্য নিয়েই কিন্তু আপনার চ্যানেলে ভিডিও দিতে হবে। আপনি হেলথ নিয়ে ভিডিও বানাতেছেন, আপনি কয়দিন পর আবার কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এই রিলেটেড আপনি ভিডিও দিতে পারবেন না। আপনাকে যে কোনো একটা নিশ সিলেক্ট করে ওই একই নিশের উপরে স্থির থেকে আপনাকে কাজ করতে হবে। এখন হ্যাঁ, আপনার ভিতর অনেক ক্রিয়েটিভিটি, আপনি হেলথ রিলেটেড বিষয়ে জানেন, আপনি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয় এই বিষয়ে জানেন, আপনি মোটিভেশন রিলেটেড আপনার জ্ঞানও আপনার ভিতর আছে, তাহলে আপনি কি করবেন? আপনি এক চ্যানেলের ভিতরে সবকিছু আপলোড করবেন না, আপনি 3টা চ্যানেল তৈরি করেন, 3টা চ্যানেলে 3টা নিশে কাজ করেন। তবে হ্যাঁ, আগে একটা চ্যানেল নিয়ে শুরু করেন, পরবর্তীতে যখন সেখান থেকে ভালো কিছু করবেন দেন বাকি 2টা শুরু করবেন। একটা কথা, সেটা হলো এখানে আমি আপনাদের জন্য যে নিশগুলো রেডি করছি এগুলো হলো ব্রড নিশ। এই ব্রড নিশের আন্ডারে অনেকগুলো ন্যানো নিশ আছে। আপনি যদি ন্যানো নিশ নিয়ে কাজ করতে পারেন তাহলে অনেক ভালো। ন্যানো নিশ মূলত কি দেখেন, এখানে হেলথ হলো ব্রড নিশ। এখন ন্যানো নিশ হলো এই হেলথের আন্ডারে আপনি স্বাস্থ্য কি, আপনি কিভাবে চোখের যত্ন নিতে হয় এটা নিয়ে আলাদাভাবে কাজ করতে পারেন, শুধুমাত্র চোখের যত্ন কিভাবে নিতে হয়। তারপর আপনি আরেকটা জিনিস, কিভাবে আপনার ব্রেন ভালো রাখতে হয় বা কিভাবে হার্ট ভালো রাখতে হয়, এই বিষয়ে আলাদা করে স্পেসিফিক ভাবে যদি কোনো কিছু আপনি টার্গেট করে ভিডিও বানান, এটাই হলো মূলত ন্যানো নিশ। আপনাকে এই ব্রড নিশের আন্ডারে আপনাকে ন্যানো নিশ আপনাকে বাছাই করতে হবে, যেগুলো আমরা হয়তো অফলাইনে দেখবো। ওকে, যাই হোক, আশা করি এখানে আপনারা নিশ সম্বন্ধে ধারণা পাইছেন। আপনি যে কোনো একটা নিশ সিলেক্ট করে একটা নিশের উপরে আপনাকে টার্গেট রেখে আপনাকে 6 মাস কাজ করতে হবে। ওকে, তো আপনারা বাছাই করবেন। তারপর আরেকটু যদি দেখি, হাই সিপিএম যে নিশগুলো, মোস্ট প্রফিটেবল হাই সিপিএম নিশ, এখানে যেগুলো আছে, যে নিশগুলো আছে এগুলো মোস্ট প্রফিটেবল হাই সিপিএম নিশ। মেক মানি, অনলাইন, হেলথ, তারপরে সেলিব্রিটি, মোটিভেশন, প্রোডাক্ট রিভিউ, ট্রাভেল। আরো অনেকগুলো নিশ আছে যেগুলো হয়তো আমাদের অনেক স্টুডেন্ট জানেন, বাট আমি এগুলো রাখি নাই। কেন রাখি নাই? কারণ ওই সমস্ত নিশে আপনি ভিডিও বানাইতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে। ওকে, তো এই ধরনের নিশের ভিতরে আপনি ব্রড নিশ খুঁজে, সরি এগুলো ব্রড নিশ, আপনি ন্যানো নিশ খুঁজে আপনি ভিডিও তৈরি করবেন। দেন এখানে মেক মানি অনলাইন যে নিশ, এইটার সবচাইতে ইনকাম বেশি, প্রায় $30 থেকে $40 পর্যন্ত পার 1000 ভিউজের বিনিময়ে ইনকাম হয়। এখন এই নিশটা কাদের জন্য? এই নিশটা মূলত যারা ইংলিশ ভালো পারেন বা বুঝেন তাদের জন্য। আপনি যদি ইংলিশ না পারেন বা না বুঝেন, তাহলে কিন্তু আপনি এই নিশে ভিডিও বানাইয়া কোনো ধরনের কোনো লাভ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি ভালো ইংলিশে এক্সপার্ট হন, তাহলে আপনি মেক মানি অনলাইন এই নিশ নিয়ে কাজ করবেন। বাকি সবাইরা যারা ইংলিশে মোটামুটি, তারা হেলথ, মোটিভেশন, সেলিব্রিটি, প্রোডাক্ট রিভিউ, ট্রাভেল এই ধরনের নিশে কাজ করতে পারেন। এরপরে নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা, ভিডিও ক্রিয়েট স্ট্রাকচার। এখানেই আপনাকে ভালোভাবে লক্ষ্য করে কাজ করতে হবে। দেখেন, একটা ভিডিও তৈরি করতে কি কি লাগে? আইডিয়া জেনারেট করতে হয়, স্ক্রিপ্ট রাইটিং করতে হয়, ভয়েস ওভার করতে হয়, ভিডিও ফুটেজ কালেকশন করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, থাম্বনেল ডিজাইন করতে হয়, অ্যাট লাস্ট আপনাকে
ভিডিও এবং থাম্বনেল অফ পেজ এসইও করতে হয়, তারপরে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হয়। এখন একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, দেন আইডিয়া অনুযায়ী স্ক্রিপ্ট রাইটিং করতে হবে, স্ক্রিপ্টারে ভয়েসে কনভার্ট করতে হবে, তারপরে ভিডিও ফুটেজ কালেক্ট করতে হবে, তারপরে ভিডিও এডিটিং করতে হবে, তারপরে থাম্বনেল ডিজাইন করতে হবে। প্রতিটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন, তাহলে আপনি অনেক সহজে ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো এখন দেখেন, প্রথমে আপনি স্ক্রিপ্ট রাইটিং করলেন, তারপর আপনি দেখা গেল যে আপনি ভিডিও ফুটেজ কালেকশন করতে গেলেন, হবে না। আপনাকে যে স্ট্রাকচারটা আমি দিছি আপনি এই স্ট্রাকচার অনুযায়ী কাজ করবেন। আইডিয়া জেনারেট, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও ফুটেজ কালেকশন, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, অফ পেজ এবং অন পেজ এসইও। ওকে, নেক্সট স্লাইড। আমি এত সময় যা যা কথাবার্তা বলছি আপনি যদি সমস্ত কিছু বুঝে থাকেন, তাহলে আপনি নেক্সট স্লাইডে আপনি ভিডিও তৈরি করার যে জার্নিটা সেটা আপনি শুরু করতে পারেন। আর ভিডিও তৈরি করার আগে অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করার জন্য যে যে টুলস গুলো দরকার হবে সেই টুলস গুলো সুন্দরভাবে সেট আপ করতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।